এরপরে প্রশ্ন হলো মহিলাদের এহরামের পোশাক কেমন হবে। মহিলাদের এহরামের পোশাক হবে একেবারে সাধারণ স্বাভাবিক পোশাক, তবে তারা মুখের উপরে নেকাব বাঁধবেন না আর হাত মোজা না পরে স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে বড় ওড়না যদি থাকে তাহলে সেক্ষেত্রে পরপুরুষের সামনে তার হাত প্রদর্শিত হতে পারে, সেরকম আশঙ্কা তৈরি হলে ওড়নার ভেতরে তিনি প্রবেশ করাবেন। বাস এটুকু সতর্কতা যথেষ্ট। আর যদি এটা কঠিন হয়ে যায়, বরং তার সতর উন্মুক্ত হয়ে যেতে পারে, সবসময় ওড়নার ভিতরে রাখা সম্ভব হবে না, এরকম বড় ওড়না নেই বা এরকম কোনো পরিস্থিতি আছে, তাহলে সেক্ষেত্রে হাত মোজাও পরা যেতে পারে। সেরকম পরিস্থিতিতে সাধারণ অবস্থাতে হাত মোজা না পরে আপনার সেটাকে মুখমণ্ডলের মতো উন্মুক্ত রাখা আর পরপুরুষের সামনে চলে আসে সেটাকে ঢাকার চেষ্টা করা। এটা হলো মেয়েদের এহরামের ক্ষেত্রে লক্ষণীয় এবং করণীয়। এর বাইরে তারা অবশ্য সাধারণ সব পোশাক পরবেন, পুরুষের মতো সেলাবিহীন হওয়া তাদের জন্য জরুরি নয়। শুধু মুখটা, ক্যাপগুলো পাওয়া যায় যে সমস্ত ক্যাপের মাথায় কাপড় ঝোলানো থাকে, যখন তারা পরপুরুষের সামনে বা রাস্তাঘাটে বা মুভমেন্টে থাকবেন, অন্যান্য পুরুষরা থাকবে, গায়ে মাহারামরা থাকবে, এরকম জায়গায় থাকবে, তখন তারা সে কাপড়টা ফেলে দিবেন। একদিকে তাদের পর্দা হয়ে যাবে, অপরদিকে মুখ বাঁধার যে ব্যাপারটা সেটাও কিন্তু হবে না। বিধায় এ সমস্ত ক্যাপগুলো আমাদের বোনরা ব্যবহার করতে পারেন, মায়েরা ব্যবহার করতে পারেন। আর যদি পরপুরুষের সামনে যাওয়ার মতো অপশন না থাকে, হোটেলে আছেন, রুমে আছেন, নিজস্ব জায়গায় আছেন, তাহলে মুখমণ্ডল খোলা রাখতে হবে, সেটাকে ঢাকবেন না। ব্যাস, এর বাইরে আলাদা কোনো নিষেধাজ্ঞা নেই। আর এহরামের প্রস্তুতি হিসাবে গোসল করা, অবাঞ্ছিত লোম নখ ইত্যাদি কেটে পরিষ্কার করা, এগুলো পুরুষদের মতো নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য। এবং এহরামের পর 2 রাকাত সালাত আদায় করা, সবকিছুই যথাযথভাবে করবেন একদম একজন পুরুষের মতো। এরপরে প্রশ্ন হলো এহরামের পর কোন কোন জিনিস নিষিদ্ধ। এহরামের পর একজন মুহরিমের জন্য, একজন হজ বা উমরা যাত্রীর জন্য মিকাতে নিয়ে এহরাম পড়েছেন, মিকাতের কাছাকাছি থেকে এহরামের নিয়ত করেছেন, এরপর থেকে তার জন্য যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ হয়ে যায়, তার এহরাম সংশ্লিষ্ট কাজ শেষ করে উমরা বা হজ সম্পাদন করার আগ পর্যন্ত সে কাজগুলো হলো, প্রথমত যৌনতা সংশ্লিষ্ট কথা এবং কাজ এগুলো থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস না করা, এটা তার জন্য আবশ্যক। তিনি মিকাত থেকে এহরাম করেছেন, এহরাম করে তিনি উমরা সম্পাদন করার আগ পর্যন্ত, অর্থাৎ মাথার চুল মুন্ডন করার আগ পর্যন্ত তার জন্য এটি হালাল নয়। অতএব এটি একটি কাজ, স্ত্রী সহবাস, স্বামী সহবাস, এটা থেকে বিরত থাকতে হবে এহরামরত অবস্থাতে। দ্বিতীয়ত, শিকার করা যাবে না, অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো প্রাণী শিকার করা যাবে না। আর তৃতীয়ত, পুরুষদের জন্য সেলাযুক্ত কাপড় পরিধান করা যাবে না। মেয়েরা অবশ্য সেলাযুক্ত সাধারণ পোশাক পরতে পারেন। এহরাম অবস্থায় পুরুষরা মাথা ঢাকবেন না এবং চেহারাও ঢাকবেন না। আর বোনরা মাথা ঢাকতে পারবেন, মাথা ঢাকবেন, তবে চেহারা তারা কাপড় দিয়ে বাঁধবেন না। পরপুরুষের সামনে গেলে সেক্ষেত্রে পর্দার জন্য ব্যবস্থা করবেন। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন হজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তিনি বলেছেন যে তিনি পুরুষদের দৃষ্টি সীমানায় চলে আসলে তার মাথার উপরের কাপড়টাকে তিনি টেনে দিতেন, তার মানে স্বাভাবিক অবস্থা তিনি খোলা রাখতেন। তো সেটি করতে হবে। এছাড়াও এহরাম অবস্থা যেটি নিষিদ্ধ তা হলো সুগন্ধি ব্যবহার করা, আতর ইত্যাদি ব্যবহার করা, এটি নিষিদ্ধ, নারী পুরুষ সকলের জন্যই। এবং এহরামরত অবস্থাতে চুল নখ ইত্যাদি কাটা, এটাও সকলের জন্য নিষিদ্ধ। তাহলে এই কাজগুলো এহরামরত অবস্থা নিষিদ্ধ। আবারও বলছি, স্ত্রী বা স্বামী সহবাস করা, শিকার করা, এবং পুরুষদের জন্য সেলাযুক্ত কাপড় পরা, এবং পুরুষদের জন্য মাথা এবং মুখমণ্ডল ঢাকা, এগুলো নিষিদ্ধ। আর মেয়েদের জন্য মাথা ঢাকা নিষিদ্ধ নয়, তবে মুখমণ্ডল তাদের জন্য কাপড় দিয়ে বাঁধা নিষিদ্ধ। পরপুরুষের সামনে গেলে সেটা ভিন্ন কথা, তিনি ঢাকবেন, তবে মুখ বাঁধবেন না। আর সুগন্ধিযুক্ত কোনো কিছু ব্যবহার করা নারী পুরুষ সবার জন্য নিষিদ্ধ, এবং চুল নখ কাটাও সবার জন্য নিষিদ্ধ। এগুলো হলো এহরামের নিষিদ্ধ কাজ। এই নিষিদ্ধ কাজগুলো নিষিদ্ধ থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তিনি চুল না কাটছেন বা চুল মাথা মুন্ডন না করছেন, তার আগ পর্যন্ত, অর্থাৎ এহরাম শেষ হওয়ার আগ পর্যন্ত এগুলো বলবৎ থাকবে।